হুটহাট করে আসরে চলে আসলে কীর্তনে বিঘ্ন ঘটে। মন একবার চলে গেলে আর এই কীর্তনে মন বসবে না। কীর্তনটা এমন একটা বস্তু প্রেম জগতে, আপনারা যে বসে আছেন আপনাদের মনটা কিন্তু এখানে নয়, মনটা চলে গেছে গৌর গোবিন্দের চরণে। আচ্ছা মা, একজন ভক্ত ছিল রসিক লাল, কথাটা না বললেই নয়। রসিক লালের কথা আপনারা সবাই শুনেছেন। কবি রসিক লাল, রসিক সরকার তিনি তাকে বলা হয়। তো ইনি পথ দিয়ে যেতেন, একজন কবি ছিল তো, রাস্তা দিয়ে যাচ্ছেন, কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে গান রচনা করে ফেলেছেন, গান তৈরি করে ফেলেছেন। এমন একজন ভক্ত কবি ছিলেন তিনি। আজকে রাস্তা দিয়ে যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, এখন কৃষ্ণ নামে বিভোর হয়ে রাস্তা বাদ দিয়ে রাস্তার ধারে একটা কাকুরের ক্ষেত ছিল, কাকুর। এখন রাস্তা বাদ দিয়ে কাকুরের ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছে। সবে মাত্র ফুল এসেছে গাছে, মালিক বসেছিল। কাকুরের ক্ষেত দিয়ে যখন হেঁটে যাচ্ছে, মালিক তো দেখতে পেয়েছে, ছুটি গিয়ে ডাক দিয়েছে, এই যে দাদা, ও মশাই মশাই। যে এমন করে ডাক দিয়েছে, রসিক সরকার চমকে উঠেছে, বলে ভাই আমায় ডাকছো? এই যে আপনি কি পাগল নাকি মাথা খারাপ? বলে কেন ভাই, কি হয়েছে? রাস্তা বাদ দিয়ে আপনি আমার কাকুরের ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখুন তো কত ফসল আমার নষ্ট হয়ে গেল, কত ফুল ভেঙে গেল। আপনি যে ক্ষতি করেছেন ক্ষতিপূরণ দিতে পারবেন আমার? ক্ষতিপূরণ না দিলে এখান থেকে যেতে দেবো না, আপনাকে বেঁধে রাখবো। রসিক সরকার দেখছে সত্যি বাবু অনেক ফুল নষ্ট হয়ে গেছে, এখন কি করে, ক্ষতি তো আমি করেছি। পকেটে ছিল 50 টাকা, সেই সময় 50 টাকার অনেক দাম ছিল বাবু। 50 টাকা বাহির করে চাষির হাতে দিয়ে বলে, ভাই আমি তোমার যে ক্ষতি করেছি, ক্ষতিপূরণ হয়তো দিতে পারবো না, তবে এই 50 টাকা তুমি রাখো। চাষি মনে মনে বলছে, 50 টাকা, এত টাকার ফুলও আমার নষ্ট হয়নি, আমি যেটা ক্ষতি হয়েছে তার চাইতে বেশি আমি পেয়েছি। চাষির মনে খুব আনন্দ। চাষি চলে যাচ্ছে, তখন রসিক সরকার বললো, আচ্ছা ভাই দাঁড়াও, আমি তোমার ক্ষতি করেছি বলে তোমার ক্ষতিপূরণ দিয়েছি, এবার তুমি যে আমার ক্ষতি করেছো আমার ক্ষতিপূরণটা দাও। চাষি বলে, আমি আপনার আবার কি ক্ষতি করলাম, কি ক্ষতি করেছি যে ক্ষতিপূরণ দেব? বলে, ভাই রাস্তা দিয়ে যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছিলাম আমি, আমার এই মনটা আর এখানে ছিল না, মনটা চলে গিয়েছিল কৃষ্ণের কাছে, কৃষ্ণের সাথে বিলীন হয়ে গিয়েছিলাম আমি, আমার জ্ঞান ছিল না। তাই রাস্তা বাদ দিয়ে তোমার কাকুরের ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে যখন তুমি আমায় ডাক দিলে, তখন আমার মনটা কৃষ্ণ চরণ থেকে চলে এসেছে, আমি কৃষ্ণের সঙ্গ ছাড়া হয়ে গেছি। তাই তুমি আমায় এই ক্ষতিপূরণ দাও, আমার মনটা তুমি আবার কৃষ্ণের চরণে পাঠিয়ে দাও। হরিবল হরিবল। বলে, ভাই এই ক্ষতিপূরণ আমার দেওয়া সম্ভব নয়, এটা আমি দিতে পারবো না, কেউ দিতে পারবে না। তাই কীর্তনের বিঘ্ন ঘটলে ওই ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না, এই জন্য হঠাৎ করে আসরে আসবেন না। তা নদিয়ার নাগরী বলে, নাগরী রে, গৌর হরির স্বরূপ ধরেছে কেন জানিস? জীবের আত্মস্বরূপ প্রকাশ করবার জন্য। তোরা দেখবি যদি সবাই মিলে একটু হাত তুলে, এই সোনার নদিয়া সতী মাতা দুলালিয়া নেচে নেচে যা,
চোরা ভক্ত মনোহরা সত্যি মায়ের দোলাইয়া ভোট যাচ্ছি গো হে ভক্ত মনোচিত চোরা হে ভক্ত মনোহরা দেবী গোবিন্দা চোরা নদিয়া তুমি দুলালিয়া নেচে নেচে যাই নদিয়া চোরা নদিয়া তুমি দুলালিয়া নেচে নেচে যাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমরা একা গাইব না, সবাই মিলে হাত তুলুন। আগে মায়েরা বলবেন, পরে বাবারা বলবেন। হাত তুলুন মা। যারা ঘুমাচ্ছেন তারা আগে হাত তুলুন। বাবার এখন বলবেন না, কেমন? আগে মায়েদের কাছে শুনি। দাদা খোলের হাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় যে ভালো জোর হয় তখন মাইকির সামনের মতো যেমন এরকম বাবারা বলবেন এবার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভগবান যেন মনোবাসনা পূর্ণ করে, কৃষ্ণ পদে মতে থাকে, আপনারা দীর্ঘায়ু দান করেন, আশীর্বাদ করি। আর যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা দক্ষিণা দান করেছেন, সকলের দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়। হরিবল। আর একটা বস্তু আপনাদের কাছে চাইব, দেবেন? মানে চাইলে তো ঘরে হয়, শুধু কীর্তনিয়াটা টাকা চাই। আজকে আমরা সাধুগুরু বৈষ্ণবের বাজার এখানে এসেছি এই যে মন্দির নির্মাণের জন্য। আমাদের কোনো দাদা ভাইরা বাবুরা আপনার দুপুরে যাবেন ভিক্ষার জন্য। আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা না করেন তাহলে কিন্তু একটা অনুষ্ঠান দেওয়া কখনোই সম্ভব নয়। এত 2-3 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে এখানে, আপনাদের সাহায্য সহযোগিতায় অনুষ্ঠানটা চলছে। তো আপনার সবাই সকলে একটু দান করবেন, যাতে আপনাদের দানে ভবিষ্যতে কীর্তন তারা অনেকদিন নিয়ে যেতে পারে, এখানে বিশ্বনাথের নাট মন্দির তৈরি করতে পারে। আপনারা সকলে এমন কিছু দান করবেন যাতে আপনার অসুবিধে আপনার ভক্ত বৈষ্ণবের সেবা হয়ে যায়। সকলেই যাবে দেবেন। আপনারা বসুন, আপনাদের কাছে যাবে। এতদিন যা খরচ করেছেন খরচই হয়ে গেছে। আজকে গোবিন্দের নামে যা দান করবে এটা তোলা থাকবে ওর গোবিন্দের কাছে। যান, কারা কারা জানেন যান।